পিএসসি অফিস থেকে একগুচ্ছ আপডেট বর্তমানে পাওয়া গেল, ঠিক আছে। তো আইডিও নোটিফিকেশন, পিএসসি ক্লার্কশিপ অ্যান্সার কি, ওএমআর কপি কবে প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে, এবং আপনার ডব্লিউবিসিএস 2022-এর রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে। তো অনেক আপডেট রয়েছে এই ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে অন্য সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই একটি মাত্র ভিডিওতে আপনারা অনেকগুলো আপডেট পেয়ে যাবেন। তো মিসেলিনিয়াস অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, অনেকদিন ধরে আপনারা অপেক্ষায় বসে রয়েছেন। মিসেলিনিয়াস অ্যান্সার কি প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে, ঠিক আছে। তো মিসেলিনিয়াস অ্যান্সার কি কবে প্রকাশিত হবে আজকে আপডেট আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। তারপর ক্লার্কশিপ অ্যান্সার কি, তারপর ডব্লিউবিসিএস 2022 এক্সামিনেশন রেজাল্ট কবে প্রকাশিত হবে, ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে। তো তারপর আপনাদের আইডিও নোটিফিকেশন কবে প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে, মিসেলিনিয়াস বর্তমানে ভ্যাকেন্সি কত থাকবে, তারপর আপনাদের ক্লার্কশিপ ভ্যাকেন্সি কত থাকবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য পাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো পয়েন্টে চলে আসছি, ডব্লিউবিসিএস 2022 মেন। তো মেনের রেজাল্ট বর্তমানে কাজ চলছে, ঠিক আছে। টেবুলেশনের কাজ চলছে বর্তমানে। কয়েক মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে। তো ইন্টারভিউ একটু লেট হবে, সামনের বছর ইন্টারভিউ ডেট প্রকাশিত করা হবে। তো শূন্যপদের সংখ্যা অ্যাপ্রক্স এখানে আপনাদের 350+। তো 350-এর মধ্যে আপনাদের ভ্যাকেন্সি থাকবে ডব্লিউবিসিএস 2022 সব গ্রুপ মিলে। তো কয়েক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে, বর্তমানে কাজ চলছে। দেন চলে আসছে নেক্সটে মিসেলিনিয়াস ভ্যাকেন্সি। তো বর্তমানে মিসেলিনিয়াস ভ্যাকেন্সি রিপোর্টেড রয়েছে 250। তো রোস্টার পড়বেন চলছে বর্তমানে, হয়তো আরও বাড়বে ডিপার্টমেন্ট। তো সব ডিপার্টমেন্টকে চিঠি পাঠিয়েছে, আশা করা যায় 250+ ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। তো বর্তমানে 250 রিপোর্টেড রয়েছে। দেন চলে আসছে নেক্সটে ক্লার্কশিপ ভ্যাকেন্সি। তো বর্তমানে যেটা শোনা যাচ্ছে, যেটা পিএসসি অফিস থেকে বলল, তো গতকালকে আন্দোলন ছিল, একটা ডেপুটেশন ছিল পিএসসি অফিসের সামনে। তো পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি বর্তমানে 8K+ থাকবে, 8000+ থাকবে, ঠিক আছে। তো 6000+ যদিও শোনা গিয়েছিল, কিন্তু গতকালকের ডেপুটেশনে কিন্তু 8K+-এর কথা বলেছে অ্যাপ্রক্স। দেন আপনাদের আইডিও, জুডিশিয়াল সার্ভিস এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন কবে প্রকাশিত হবে। তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন আইডিও, জুডিশিয়াল সার্ভিস তো ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদের মধ্যেই কিন্তু প্রকাশিত করা হবে ইন্ডিকেটিভ নোটিফিকেশন। এবং তারপরেই কিন্তু ক্যালেন্ডার প্রকাশিত করা হবে। ক্যালেন্ডার প্রকাশ করার পর ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে। তো ফুল নোটিফিকেশন প্রকাশিত করার অনেক সমস্যা রয়েছে, কারণ আশা করি আপনারা সকলে জানেন বর্তমানে এখন ওবিসি প্রবলেম চলছে রাজ্যে। তার জন্য কিন্তু কোনো রকম নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না রাজ্যে। তো ওবিসি প্রবলেম যতদিন পর্যন্ত মিটছে না, ততদিন পর্যন্ত কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারবে না পিএসসি, এটা কিন্তু গতকালকে বলেছেন। তো ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে একটু সময় লাগবে। ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদে, ঠিক আছে। তো এটা কিন্তু আসলে একটা ভালো ব্যাপার, ভালো নিউজ। ইন্ডিকেটিভ নোটিফিকেশন যদি প্রকাশিত হয়, তো সেই ডেট হিসাবেই কিন্তু আপনাদের এজ কিন্তু ধরা হবে। তো যারা যে এজের কোনো সমস্যা হবে না পরবর্তী, যদি অনেকটা যদি লেট হয় ওবিসি প্রবলেম মিটতে, তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন যদি প্রকাশিত করে দেয়, তো পয়সার দিক থেকে কিন্তু অনেকটাই ভালো পড়ছে, এটা ভালো একটা স্টেপ থাকবে, ঠিক আছে। দেন চলে আসছে নেক্সটে ক্লার্কশিপ মিসেলিনিয়াস অ্যান্সার কি। তো এক সপ্তাহের মধ্যে কিন্তু মিসেলিনিয়াস অ্যান্সার কি প্রকাশিত করা হবে, এটা কিন্তু আসলে একটা ভালো খবর। ক্লার্কশিপ অ্যান্সার কি কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রকাশিত করে দেবে অফিসিয়াল সাইটে। এবং ওএমআর তো মার্চ এপ্রিল মাস নাগাদ লাগবে কিন্তু ওএমআর প্রকাশিত, মোটামুটি 2-3 মাস লাগবে, এটা কিন্তু গতকালকে বলেছেন ডেপুটেশনে। তো সময় লাগবে একটু, 2-3 মাস সময় লাগবে। মার্চ এপ্রিল মাস নাগাদের মধ্যে কিন্তু ক্লার্কশিপ ওএমআর কিন্তু প্রকাশিত করবে অফিসিয়াল সাইটে। এবং মিসেলিনিয়াস অ্যান্সার কি এক সপ্তাহের মধ্যে কিন্তু অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে, এটা কিন্তু আসলে একটা ভালো খবর। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। ডব্লিউবিসিএস 2022 তো রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে কয়েক মাসের মধ্যে। এবং ইন্টারভিউ সামনের বছর হবে। শূন্যপদ অ্যাপ্রক্স আপনাদের 350+ থাকবে। দেন মিসেলিনিয়াস ভ্যাকেন্সি রিপোর্টে বর্তমানে 250 রয়েছে। তো রোস্টার প্রবলেমের জন্য বর্তমানে এখন ডিপার্টমেন্ট চিঠি পাঠিয়েছে, তো আরও হয়তো ভ্যাকেন্সি বাড়বে, ঠিক আছে। তো ক্লার্কশিপ ভ্যাকেন্সি 8K+ থাকবে। আইডিও, জুডিশিয়াল সার্ভিস ইন্ডিকেটিভ নোটিফিকেশন ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদের মধ্যে কিন্তু প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে। তারপর ক্যালেন্ডার প্রকাশিত করা হবে, তো তারপর ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে। কিন্তু বন্ধুরা, ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে একটু সমস্যা রয়েছে, কারণ ওবিসি ম্যাটার চলছে রাজ্যে বর্তমানে। ওবিসি কেস মিটলেই ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে। দেন ক্লার্কশিপ মিসেলিনিয়াস অ্যান্সার কি এক সপ্তাহের মধ্যে প্রকাশিত করা হবে। দেন আপনাদের ওএমআর কিন্তু প্রকাশিত করতে একটু সময় লাগবে, মার্চ এপ্রিল মাস নাগাদের মধ্যে কিন্তু ওএমআর প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে। তো আসলে একটা খুব ভালো খবর। আজকে বন্ধুরা এই কয়েকটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, আরও একটা পয়েন্ট রয়েছে আরটিআই। তো আরটিআই কিন্তু অনেক জমা পড়েছে। তো আরটিআই কিন্তু অনেকে কিন্তু আরটিআই কিন্তু রিপ্লাই পাচ্ছেন না, অনেকে কিন্তু বলছেন, এটা কিন্তু অনেকে কমপ্লেন করেছেন পিএসসি অফিসে, ঠিক আছে।
তো সেটা কিন্তু ওনারা বলেছেন যে অনেক এখন বর্তমানে অনেক আরটিআই কপি পড়েছে, জমা পড়েছে, তার জন্য একটু লেট হচ্ছে। কথা মিসলিনিয়াস, ডব্লিউবিসিএস, ফুড এসআই এবং আদার্স রিক্রুটমেন্টে প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু একজনে কিন্তু 2-3টা করে আরটিআই কপি জমা দিয়েছে, তার জন্য কিন্তু লেট হচ্ছে একটু। তো খুব শীঘ্রই আরটিআই কপি আমরা পেয়ে যান। অনেক সমস্যা ফেস করতে হচ্ছে পিএসসি, তার জন্য কিন্তু আরটিআই বিষয়ে অনেক কিছু কথা বলেছেন। তো আরটিআই কপি কিন্তু আশা করি আপনারা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। এবং বন্ধুরা ক্লার্কশিপ সেকেন্ড যেটা স্টেপ রয়েছে ডেসক্রিপটিভ ব্যাপারটা কিন্তু অনেকেই কিন্তু কমপ্লেন করেছিলেন, এর আগে অবজেকশন ছিল যে কারো নম্বর কমে যাচ্ছে, কমে দিচ্ছে, কারো নম্বর বাড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু অনেকে এই প্রবলেমটা কিন্তু ফেস করেছিল। তো পিএসসি কিন্তু এই ব্যাপারে কিন্তু নিজের মতামত জানিয়েছেন যে এই ব্যাপারে কিন্তু আমরা কোনো কিছু জানি না, এটা কিন্তু পিএসসির তরফ থেকে বলা হয়েছে। এটা যখনই এটা খাতা দেখা হয় তখন থেকে কিন্তু এটা নাম্বারের দিক থেকে কিন্তু ওনারাই সব কিছু সিস্টেমের মধ্যেই থাকে, কিন্তু কোনো রকম রুলসের বাইরে কিন্তু করা হয় না। এটা কিন্তু পিএসসির তরফ থেকে বলা হয়েছে, যেটা রুলস রেগুলেশন রয়েছে সেই হিসাবে কিন্তু ডেসক্রিপটিভ পেপারে কিন্তু নাম্বার দেওয়া হয়। তো আমাদের তরফ থেকে কোনো রকম কিন্তু কোনো কমতি থাকছে না, এটা কিন্তু ওনারা বলেছেন। তো ডেসক্রিপটিভ পেপারের দিক থেকে কিন্তু কোনো রকম কমতি কিন্তু ঘাটতি কিন্তু দেখতে পাচ্ছেন না ওনারা। কিন্তু আমাদের তরফ থেকে কিন্তু ডেসক্রিপটিভ পেপারে কিন্তু অনেকে কিন্তু নাম্বার কমিয়ে দেওয়া হচ্ছে, বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু অবজেকশন দেওয়া হচ্ছে পিএসসি অফিসের সামনে। তো এটা দিক থেকেও ওনারা ভেবেচিন্তে দেখবেন, এটা কিন্তু অফিস থেকে কিন্তু ওনারা বলেছেন, ঠিক আছে। তো আশা করা যায় এবার কিন্তু ক্লার্কশিপ সেকেন্ড স্টেপ কিন্তু ভালোই হবে, ঠিক আছে। তো আজকে বন্ধুরা এই কয়েকটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।